যে সুস্থতা, যুবকেরা বুঝতে পারে না যে এই সুস্থতার সময় তারা কোথায় কাজে লাগাবে, সুস্থতাকে হয়তো অনেক খারাপ কাজে ব্যয় করে ফেলে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে এই দুইটি নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কিন্তু আমরা তা সঠিক জায়গায় ব্যবহার না করার কারণে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ি। তার মধ্যে একটি অবসর সময়, মানে ফাঁকা সময়, এবং দ্বিতীয়টি হচ্ছে সুস্থতা। অর্থাৎ যখন আমরা সুস্থ থাকি, এই সুস্থতাকে আমাদেরকে ভালো কাজে লাগাতে হবে, আল্লাহর ইবাদতে লাগাতে হবে। আল্লাহর ইবাদত মানে শুধু যে নামাজ, রোজা, জাকাত এগুলোই না, আল্লাহর ইবাদত মানে ভালো কাজে যুক্ত থাকা। তরুণদের ফ্রি সময় যখন সুস্থ যদি আল্লাহর পথে ব্যবহার না হয়, তাহলে তা ক্ষতির মধ্যে পড়ে যায়। সংগঠনের মাধ্যমে নেতৃত্ব গঠন হয়। আমাদের সংগঠন একটি আদর্শিক কাঠামো, যা তরুণদের দায়িত্বশীল করে তোলে, তরুণদেরকে আদর্শিক করে তোলে, নেতৃত্ব গুণ সৃষ্টি করে। এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এসে প্রথমে সংগঠিত মুসলিম সমাজ গঠন করে এবং আনসার মুজাহিদদের মধ্যে ভাইচারা গঠন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এসে মুজাহিদ এবং যারা আনসার ছিলেন তাদের মধ্যে তিনি ভাইচারা গঠন করেন, মসজিদে নববী নির্মাণ করেন। সবই ছিল একতার বদ্ধতা, দলবদ্ধতা এবং সংগঠনের মাধ্যম দিয়ে এই কাজগুলো করেছেন। কোরআনের আহ্বান, আল্লাহ তাআলা বলেছেন যে সৎ কাজ ও তাকওয়ার ব্যাপারে তোমরা একে অপরকে সাহায্য করো এবং অসৎ কাজে নিষেধ করো। আমরা যদি একে অপরকে সৎ কাজের জন্য আদেশ করি এবং অসৎ কাজের জন্য নিষেধ করি, এটা একটা খুবই ভালো দিক। আমরা আমাদের সংগঠনটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো যদি আমরা একে অপরকে সাহায্য করি এবং সৎ কাজের আদেশ করি, অসৎ কাজে নিষেধ করি। আর আমাদের মানব কল্যাণ যুব চ্যারিটেবল ফাউন্ডেশন এটাই শিক্ষা দেয় যে আমরা ভালো কাজে চলবো, ভালো পথে চলবো, কখনোই খারাপ দিকে চলবো না এবং খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখার চেষ্টা করব। আমরা যদি এই মানব কল্যাণ যুব চ্যারিটেবল ফাউন্ডেশন সংগঠনের সাথে যুক্ত হয়ে কাজ করি, তাহলে আমাদেরই উপকার। আমরাই আমাদের ফাঁকা সময়টাকে এই সংগঠনের মাধ্যম দিয়ে ব্যয় করতে পারবো, এই সংগঠনের মাধ্যমে কাজে লাগাতে পারবো। আর যদি আমরা এই সংগঠনে না কাজ করি, তাহলে দেখা যাবে যে আমাদের ফাঁকা সময়টা কোথায় কাজে লাগাবো না বোঝার কারণে আমরা সেই সময়টাকে খারাপ কাজে ব্যয় করে দিতে পারি। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের নিচে ছায়া দিবেন সেই ভয়াবহ কিয়ামতের ময়দানে, যেখানে সূর্য মানুষের মাথার উপরে এসে দাঁড়াবে। সূর্য এসে মানুষের মাথার উপর দাঁড়ার কারণে মানুষের কারো ছায়া হবে, কারো গরমের তাপে উত্তাপের কারণে মানুষের ঘামে কারো টাকনু পর্যন্ত ঘাম হবে, কারো হাঁটু পর্যন্ত হবে, কারো গলা পর্যন্ত হবে, কারো নাক পর্যন্ত হবে, কেউ আবার ঘামের মধ্যে হাবুডুবু খাবে। এমন অবস্থায় কোনো পৃথিবীর কোনো কিছু ছায়া থাকবে না, শুধু একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছায়া ছাড়া, আরশের ছায়া ছাড়া। সে আরশের ছায়া নিচে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর যুবককে, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জায়গা দিবেন। তার মধ্যে একজন হচ্ছেন সেই যে তরুণ অবস্থায় অর্থাৎ যৌবনকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগীতে কাটায়, আল্লাহ তাআলার ইবাদত করে এবং সঠিক পথে চলে। এই হাদিস প্রমাণ করে যে তরুণ বয়সে যদি কেউ দিনের পথে অগ্রসর হয়, ভালো পথে চলে, তাহলে আল্লাহ কতটা খুশি হয়, আল্লাহর কাছে সম্মানিত হয় এবং সে আরশের ছায়া পাবে, আর সে আল্লাহর আরশের ছায়া পাবে। সুবহানাল্লাহ। সংগঠনের অনেকেই বলে যে আমাদের এই সংগঠনটা করার কি দরকার, সংগঠন ছাড়া তো আমরা ভালো কাজ করতে পারি। আমরা তো অনেকেই ভালো কাজ করি সংগঠন ছাড়াই। তো আংশিক এই কথাটা সত্য, পুরোপুরি সত্য না। তবে আল্লাহ আমাদের শুধু নিজে ভালো হতে বলেননি, আল্লাহ তাআলা বলেছেন যে নিজে ভালো হও এবং একত্রে সৎ কাজের আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো। নিজে ভালো হও এবং তোমার পরিবার পরিজনকে ভালো করো এবং সমাজের মানুষদেরকে ভালো করতে বলা হয়েছে যে নিজে ভালো করে চলো এবং সবাইকে বলো, ভালো দাওয়াত দাও। তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যে দল মানুষকে ভালো কাজে আদেশ করবে এবং অসৎ কাজে নিষেধ করবে এবং যারা কল্যাণের দিকে আহ্বান করবে, কল্যাণের দিকে ডাকবে। একা একা কাজ করলে সমন্বয় হয় না এবং বড় লক্ষ্য পূরণ করা সম্ভব নয় এবং টিকে থাকাও কঠিন। যেমন টিকে থাকা কঠিন, এখন যদি একটা পরিবার থেকে আবেদন আসে, আর আমরা যদি এই সংগঠনে যদি 50 জন সদস্য থাকি, তো 50 জনের মধ্যে যদি অনেকে যদি ব্যস্ততার কারণে যদি না যেতে পারে, সে আবেদনটা পূরণ না করতে পারে, তো সবাই যদি নাও যেতে পারে, তো 2-1 গেলেই কিন্তু সেই কাজটা পূরণ করতে পারবে, আবেদনটা পূরণ হয়ে যাবে। কিন্তু যদি আমি একা কাজ করি, যদি আমার কাছে যদি আবেদনের মতন ক্ষমতাও থাকে, আমি যদি পূরণ করার চেষ্টা করি, আর যদি আমার কাছে সময় না হয়, আমি যদি ব্যস্ততার মধ্যে পড়ে যাই, তাহলে সেই আবেদনটা পূরণ করা সম্ভব নয়। কিন্তু যদি আমরা এই মানব কল্যাণ যুব চ্যারিটেবল ফাউন্ডেশনের মাধ্যম দিয়ে কাজটা করি, তাহলে আমি যদি যেতে না পারি, আর 5 জন যদি যেতে না পারে, 10 জন যদি যেতে না পারে, তো 2 জন, 5 জন, 4 জন, যারা হোক কেউ না কেউ
এই 50 জনের মধ্যে কেউ না কেউ যে সে আবেদনটা পূরণ করতে পারবে, সেই কাজটা করে দিতে পারবে। আর যদি আমরা একা একা কাজ করি তাহলে সেই কাজটা কখনোই করা সম্ভব হবে না। তাই আমাদেরকে একতাভাবে কাজ করতে হবে, দলবদ্ধভাবে কাজ করতে হবে, কখনো একা কাজ করা সম্ভব নয়। আজ যারা ভালো কাজ করে, যারা খাবার দেয়, রক্তদান করে, জামা কাপড় দেয়, সব কাজ করে, যারা এসব কাজগুলো যারা করে, দাওয়াতের কাজ যারা করে, তারা সবাই সংগঠনের মাধ্যম দিয়ে কাজ করে, কেউ একা একা কাজ করতে পারে না। তাই সংগঠনের মাধ্যম দিয়ে আমাদেরকে কাজ করতে হবে। আমরা যারা প্রশ্ন করছি যে কেন সংগঠন দরকার, কি দরকার, আমি তো একলাই কাজ করছি, সেটা ঠিক না। তো আলোচনাটা আমার শেষ কথা, আমাদের যুব সমাজ সময়ের মূল্য দেই, নিজে করতে চাই, দিনের জন্য সমাজ করতে চাই, এবং সমাজের জন্য ভালো কাজ যারা করতে চাই, তাহলে আমাদের সংগঠনের ছায়াতলে এসে দিন ও দাওয়ার নেতৃত্ব গঠন করতে হবে এবং দিনের দিকে অগ্রসর হতে হবে। এ বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।